আল্লাহ তাআলা তোমরাও নাই নিদাও নাই, এই তীরটা ধরলেন, ধরার পরে বললেন যে এখানে একটা শুকুরের রক্ত লাগাই দাও, যে রক্ত শুকুরের রক্ত লাগাই দাও, দিয়ে জমিনের মধ্যে ছেড়ে দাও। যখন শুকুরের রক্ত লাগাই দিয়ে জমিনের মধ্যে ছেড়ে দিলেন, দেওয়ার পরে নমরুদ বলেন এই তো তোমার আল্লাহ মারে ফেলেছি, এই তীরের মাথায় রক্ত। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম হালকা বসছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আসলে কি মৃত্যু একটু মানে কেমন মানে আর কি জড়িত ভাব বললো। আল্লাহ ভাই আলহামদুলিল্লাহ, ইব্রাহিম তুমি কি জানো ওই নমরুদকে আমি একটা ন্যাংরা মশা দিয়া সাইজ করে দিব। বাস মশার ঘ্যান ঘ্যানানি শুরু হয়ে গেল। তারপরে কথা কথা কিভাবে আল্লাহ ওকে নমরুদকে কিভাবে মারবেন, ওই যে খালি ন্যাংরা মশা দিয়ে মারবো না, ওকে জুতা দিয়া সাইজ করবো। সর্বনাশ কোথায়, হ্যাঁ কোথায় ন্যাংরা মশা দিয়া এর জুতা দিয়া কোথায় কি কয়েকটা ভ্যান ভ্যানিয়া মশা আসলো, তার মধ্যে একটা মশা ছিল সবচেয়ে দুর্বল মশা, ন্যাংরা মশা, নাকের মধ্যে ঢুকে ঢুকে কুরুশ করে কামড় মারে, মাথার মধ্যে থাবুর মারে, কপালের মধ্যে যখন যার নাকের মধ্যে সর্দি কাশি ওরা কি করে মাথার মধ্যে যখন ব্যথা করে থাবুর মারে না মারে, মশা ভিতরে নাকের ভিতরে ঢুকায় কুরুশ করে কামড় মারে, আর বলে যে মাথার মধ্যে যত বাড়ি মারে ততই ভালো লাগে। কি ব্যাপার, হ্যাঁ মাথার মধ্যে যত থাপড়ায় তত ভালো লাগে। তারপর নমরুদের এক সঙ্গীকে বলতেছে যে মাথার মধ্যে আমি যতই মারি, কপালের মধ্যে যত মারি ততই কেন জানি মজা লাগে। তো তাই নাকি কথা কি বলছে একটা কাজ করিবা, তাই যে কথা কি কাজ বলছে আমার যত সৈন্যবাহিনী, যতগুলা সৈন্যবাহিনী আছে ওরা যেন একটা করে আমার জুতার বাড়ি মারে। এই খেলা কার? এই খেলা কার? এটা আল্লাহ তাআলার খেলা। আল্লাহ তাআলা বললেন যে তুমি আমার আল্লাহকে মারতে এসেছো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমার আল্লাহকে তুমি মারতে পারবা নাকি? মারতে পারবা না। নমরুদের যে পরিস্থিতি করেছে, নমরুদ যারা আসবে তারও পরিস্থিতি ওরকম করবেন। কারণ নমরুদের ছিল অর্থ সম্পদ, টাকা পয়সা, অহংকার, তাকাব্বুরি। আমি এত বড় কথা। আর নমরুদের আকৃতি ছিল কালো কুচরি, বোরকা পরে বেড়াইতো মহিলা মানুষের মতো। বলেন না নাউজুবিল্লাহ। এই নমরুদের আকৃতি। বা সৈন্যবাহিনী একটা করে জুতার বাড়ি মারে, আর বলে সাফান সাফান তুমি ভালো তুমি ভালো, মানে জুতার বাড়ি মারলে ভালো। কেন ভালো? কারণ আল্লাহ তাআলা ওকে বেইজ্জত করবেন জুতার বাড়ি দিয়া। বাস সবার শেষে একটা সৈন্যবাহিনী আসলো, আসে বলতে ভাই সবাই একটু মিডিয়াম, কেউ মারে আস্তে, কেউ মারে মিডিয়াম, আপনি একটু জোরে মারিয়েন। তাই নাকি কথা, হ্যাঁ। বাস ওই শেষের সেনাবাহিনী মার জোর এক মাঠে তাকে মাথা ফাটে দিচ্ছে, মাঠে ফাটে যায়, মশা ব্যান ব্যান করতে চলে গেছে, আর নমরুদ চিৎ পাঠান মানে কি মারা গেছে। আমাদের কার্যকলাপ চলাফেরা যদি নমরুদের মতো যদি হয়, তাহলে আমাদেরও দোষা আল্লাহ তাআলা করতে পারেন কিনা বলেন। আল্লাহ পাক আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে, সূরা আনআমের 27 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? সূরা আনআমের 27 নম্বর আয়াত। হযরত বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার মধ্যে গমন করলেন, ওনার সাথে যখন অত্যাচার শুরু করে দিল কাফেররা। কারা অত্যাচার করে? ভালো মানুষের সাথে খারাপ আচরণ করে। যারা কাফের, যারা ইসলামকে ভালোবাসে না, যারা সুষ্ঠু সমাজ চায় না, তারাই কেবলমাত্র মুসলমান অসহায় মানুষদের প্রতি অত্যাচার করে। ঠিক কিনা বলেন? ভালো মানুষ একটা ভালো মানুষের সাথে খারাপ আচরণ করতে চাইবে নাকি? ভালো মানুষ চাবে যে আমি যেরকম ভালো ও সেরকম ভালো হয়ে চলুক। বলেন না সুবহানাল্লাহ। আর একটা যদি পশু পাখি যেমন জানোয়ারের মার্কার লোক যদি থাকে, ওই যেরকম জানোয়ার ও চল যাবে, যে আমি যেরকম জানোয়ার ও ওরকম জানোয়ার ভাবে চলুক। আমি যেমন সুদ খাই ওই লোকটাও সুদ খায় চলুক, আমি যেমন ঘুষ খাই ওই লোকটাও ঘুষ খায় চলুক। ঠিক কিনা বলেন? এইভাবে রসুলের সাথে যখন খারাপ আচরণ করে দিলেন, রসুল যখন খারাপ ধারণা করলেন, রসুল বললেন যে এদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি কত চেষ্টা করতেছি যেন জান্নাতে যায়। কোনটা খারাপ করলেন? আলেম ওলামারাও যখন মানুষদেরকে বোঝাবার জন্য যখন সুপারিশ করে, তখন আলেম ওলামার সাথেও মানুষ খারাপ আচরণ করে। হুজুর এগুলা বয়ান করার কি দরকার? আল্লাহ পাক এগুলা সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক সূরা আনআমের 27 নম্বর আয়াত নাযিল করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার। আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু, কিয়ামতের দিন হে রাসূল আপনি যখন জাহান্নামীদেরকে জাহান্নামের কিনারে দেখবেন। আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার, ওয়ালাউ তারা যখন আপনি দেখবেন, ইয ওয়াকিফু যখন কিনারের মধ্যে, আলান নার আগুনের কিনারের মধ্যে, মানে জাহান্নামের কিনারের মধ্যে দেখবেন সুদখোরের গুনাহ যখন আল্লাহ তাআলা যখন বন্টন করা শুরু করে দিবেন, ওই সুদখোর যখন জাহান্নামের কিনারে দাঁড়াবে, জাহান্নামের কিনারে দাঁড়াবে, ঘুষখোর যখন জাহান্নামের কিনারে দাঁড়াবে, যারা আলেম ওলামার সাথে খারাপ আচরণ করে তখন জাহান্নামের কিনারে দাঁড়াবে। এমন লোক আছে না নাই? যখন
কিবার মধ্যে যায়, ব্যবসার মধ্যে যায়, দেখে আরে আমার তো গুণা দেখা পাচ্ছি, আরে আমি এত টাকা আরো যদি টাকা যদি ধরে এলাম, একটা যদি খরচ যখন নিতে যায় তখন ভালো একটা খরচ দেখা পায়, তখন কি বলে আরো যদি পকেটের মধ্যে কিছু টাকা পয়সা নিয়ে আসতাম, আফসোস করে না নাই? রাসূলকে আল্লাহ পাক বলছেন ওয়ালাউ তারা ইযুকিফু আলান নার, আমার বান্দাগুলা এবং আপনার উম্মতগুলাকে যখন আপনি জাহান্নামের কিনারের মধ্যে দেখবেন, সুদখোরের গুনাহ যখন সারা দেখতে পাবে এবং জাহান্নামের কিনারে যখন দাঁড়াবে, ঘুষখোরের গুনাহ তখন দেখতে পারবে, যাদের উপর যাকাত ছড়িয়েছে যাকাত দেয় নাই ওই গুনাহ যখন দেখতে পাবে, জাহান্নামের কিনারে যখন দাঁড়াবে, আলেম ওলামার সাথে খারাপ আচরণ করেছে, টাকা নিয়ে নয় সই করেছে মানুষের সাথে, যখন তারা জাহান্নামের কিনারে দাঁড়াবে, তারা কি বলবে? ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার। ফাকালু, ওই সমস্ত লোকেরা বলবে ইয়া লাইতানা, হায় আফসোস আমাদের, নুরাদ্দু, নুরাদ্দু আমাদেরকে ফেরত দেন। মানে সুদখোর ঘুষখোর ওরা বলবে যে আল্লাহ আমাদের আবার ফেরত দেন। কোথায় ফেরত দিব? ওই জমিনের মধ্যে পাঠাই দেন, দুনিয়াতে আবার পাঠাই দেন। আমরা আর সুদ ঘুষ, আলেম ওলামার সাথে খারাপ আচরণ, ভালো কাজ করে চলবো, খালি খালি যত রকমের ভালো কাজ আছে, ইমানদারি কাজ আছে, সবগুলা এগুলা আমরা করে বেড়াবো। এরা বলবে ফাকালু, তারা বলবে ইয়া লাইতানা, হাই আফসোস আমাদের, নুরাদ্দু আমাদেরকে আপনি আবার ফেরত পাঠান। দুনিয়া যখন থাকবো তখন আর সুদ খাবো না, দুনিয়া যখন থাকবো তখন আর ঘুষ খাবো না, দুনিয়া